রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ আমি খুশি, কারণ ভীষণ ভীষণ সুন্দর একটা ড্রেস রেডি করেছি, ডিজাইনার ড্রেস। আর তোমরা জানোই যে আমি যে ড্রেসগুলো রেডি করি সেগুলো কিন্তু ডিজাইনার ড্রেস, আর সমস্তটাই কিন্তু অর্ডারেই রেডি হয়। আসলে আমার কাছে এত অর্ডারের কাজ থাকে, যেগুলো একটা কাজ অর্ডার আসার পরে সেটা স্টার্ট করতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। সবগুলোই কিন্তু অর্ডারে থাকে, তবে প্রাইসটা সেখানে যার যেমন বাজেট সেই অনুযায়ী কিন্তু ড্রেসটা রেডি করা হয়। আর খুব সুন্দর ড্রেস রেডি করা হয়েছে। আর আরেকটা কথা বলে দিই যে জন্মাষ্টমীর অর্ডার আপাতত বন্ধ রেখেছি, কারণ অলরেডি বহু অর্ডার জমা হয়ে গেছে। আর জন্মাষ্টমীর যে অর্ডারের ড্রেসগুলো রেডি করে সেগুলো ডিসপ্যাচ করতে করতে অনেকটা সময় লেগে যাবে। যদি দেখি যে না আমি পারবো, সেটা শেষের দিকে গিয়ে ভাববো যে দেওয়া যদি সম্ভব হয় তবে তোমরা অর্ডার দিতে পারো, কিন্তু সেটা জন্মাষ্টমী উপলক্ষে নয়। রাধা অষ্টমী বা দুর্গা পুজো, আপাতত এখন থেকে কিন্তু অনেকে দুর্গা পুজোর জন্য অর্ডার দিয়ে দিয়েছে। তো সেই ওকেশনের জন্যই কিন্তু, সেই ধরনের ফেস্টিভ্যালের জন্য, মানে আমি চাইছিলাম লং টাইমের। তো পুজোর জন্য অলরেডি অর্ডার তো জমছে, অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর সেই সময়ের জন্য কিন্তু তোমরা অর্ডার দিতে পারো, তবে জন্মাষ্টমীর জন্য কিন্তু এই মুহূর্তে আর কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। আর যদি নিই শেষের দিকে গিয়ে ভাববো, আপাতত অর্ডারের কাজগুলো কমপ্লিট করে তবে ভাববো। তো দেখো, প্রথমে দেখাই কিন্তু আমি রাধারানীর লেহেঙ্গা, দুর্দান্ত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে। তো দেখো, লেহেঙ্গা রেডি করেছি, আর যেটা কিন্তু অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশানে ড্রেস রেডি করা হয়েছে। অলরেডি দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর ঘন কুচি রয়েছে। কটনের অস্ত্র ইউজ করেছি, গ্রিনের বর্ডার দিয়েছি, দুর্দান্ত সুন্দর একটা ড্রেস আমি রেডি করেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশনে বা আরও কালার কম্বিনেশন আমার বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এটা মনে হলো যে গ্রিনের কম্বিনেশনেও এটা বেশ সুন্দর লাগবে। তো ড্রেসটা রেডি করেছি। কেমন লাগছে তোমরা জানিও যে ড্রেসটা তোমাদের কেমন লাগছে। আর দেখো, অনেকগুলো ড্রেস যখন আমরা না রেডি করে নিয়ে আসি, সে সময় না আমাদের অসুবিধা হয়ে যায় বোঝাতে গিয়ে, যে ড্রেসের ডিজাইনগুলোই বোঝানো হয়ে ওঠে না। তো এতক্ষণ খুঁজছিলাম যে ব্লাউজটা কেমন হয়েছে। তো দেখো, এটাই হচ্ছে এই ড্রেসের সঙ্গে ম্যাচিং ব্লাউজ। দেখছো, গ্রিনের বর্ডার দেওয়া হয়েছে, আর এটা রাধারানীর জন্য এই ব্লাউজটা রেডি। আর অবশ্যই আমি আর ব্লাউজগুলো দেখবে, কিন্তু এগুলো না খুব পারফেক্ট আর নিখুঁতভাবে কিন্তু কাজ করার চেষ্টা করি। তো এগুলো না একদম ব্লাউজ মানে দুর্দান্ত সুন্দর, এর ফিনিশিংটা হয়, খুব সুন্দর ফিনিশিং হয়। আর এর সঙ্গে যে আমি একটাই কিন্তু ওড়না দিয়েছি, আর ওড়নাটা দেখো দেখো এই ড্রেসটার সঙ্গে কিন্তু তেমনই সুন্দর একটাই ওড়না, কিন্তু অনেকটা বড়। দেখছো অলরেডি যে এটা এখনও আরও 1 পার্ট খোলা যাবে, এখানে কিন্তু 2 পার্ট রয়েছে। আর গ্রিনের বর্ডার, মানে আমার তো দুর্দান্ত লেগেছে, আর আমি বানিয়েছি। আর অবশ্য এখনও পর্যন্ত কিন্তু আমার যে অর্ডার দিয়েছে তাকে কিন্তু এখনও দেখানো হয়নি। আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড রয়েছি যে ড্রেসটা যার জন্য বানিয়েছি, এখনও তাকে আমি কোনো রকম ছবিও শেয়ার করিনি। আর আশা করছি যে আমাদের রাধারানী যখন এই ড্রেসটা ধারণ করবে না, রাধারানীকে কিন্তু অপূর্ব লাগবে। ভীষণ ইচ্ছা রয়েছে, যদি আমি কোনো ফটো পাই অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রাধারানীর ড্রেসের কমপ্লিট লুক। দুর্দান্ত লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এটা না এমন একটা কালার, কারণ আমি অনেক কালারের কাজ করেছি, কিন্তু এই অরেঞ্জ কালারের ড্রেসটা আমি সেভাবে বানাইনি। আমি আরও কালার অপশান ছিল যে লেস বর্ডার ইউজ করে এই ড্রেসটা আরও সুন্দর লাগানোর জন্য, কিন্তু দেখলাম যে গ্রিন কালারটাও এর সঙ্গে দারুণ লাগছে, তো গ্রিন দিয়েই আমি ড্রেসটা বানালাম। আর যারা ড্রেস বানাতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা
বা আমার যে কোনো শর্ট ভিডিওতে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে, বা ডেসক্রিপশান বক্সেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। ভিডিও থেকে যে ড্রেসগুলো ভালো লাগছে তার স্ক্রিনশট নিয়ে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু বারবার বলছি যে এখন আর জন্মাষ্টমী উপলক্ষে অর্ডার নেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, যদি বাড়তি জন্মাষ্টমী ছাড়া রাধা অষ্টমী কিংবা পুজো উপলক্ষে যদি তোমরা ড্রেস অর্ডার দাও তাহলে হয়তো পেতে পারো। এবারে দেখাবো আমাদের শ্রীকৃষ্ণের জন্য কেমন ধরনের ড্রেস রেডি করা হয়েছে, আর শ্রীকৃষ্ণের ড্রেসটা কেমনভাবে বানানো হয়েছে। তো প্রথমে দেখাবো যে শ্রীকৃষ্ণের জন্য এখানে কিন্তু প্যান্ট বানিয়ে দেওয়া হয়েছে। তো দেখছো এটা কিন্তু মানে ভীষণ ফিনিশিংয়ের সঙ্গে এই কাজগুলো করা হয়ে থাকে। আর এই ধরনের কাজগুলো করতে না অনেক বেশি সময় লাগে। এটা শুধু ধুতি নয় বা অন্য কিছু নয়, যা তাভাবে বানিয়ে দেওয়া নয়, এটা কিন্তু ভীষণ সময় নিয়ে যত্ন করে বানানো একটা ড্রেস, যেটা আমাদের রাধা কৃষ্ণ ধারণ করবে। আর দেখো এর সঙ্গে কিন্তু না রয়েছে এই সুন্দর একটা কোমর কাঁচরি। দেখো কতটা সুন্দর লাগছে। এই সঙ্গে না এতটাই সুন্দর একটা লং কোমর কাঁচনি কিন্তু আমি এখানে বানিয়েছি আমাদের শ্রীকৃষ্ণ, যাতে পরার পরে দুর্দান্ত দেখতে লাগে। কারণ ওনার অনেকগুলো ড্রেস রেডি হচ্ছে, তো অনেকগুলো ড্রেসের কিছু না কিছু আমি আলাদা আলাদা ডিজাইন রাখার চেষ্টা করছি। তো এখানে একটা লং কোমর কাঁচনি দিয়েছি। আর অবশ্যই যে জামাটা আমি কিন্তু বানিয়েছি ড্রেসের সাথে, সেটা দেখো। দেখো প্রপার যে জামা আসে, যে প্রপার জামা হয় না, ঠিক তেমনি এতটা নিখুঁতের সঙ্গে ড্রেসের এই যে জামাগুলো রেডি করা হয়েছে। দেখো যে কতটা নিখুঁতের সঙ্গে জামাগুলো রেডি করা হয়েছে। আমার মনে হয় না যে আলাদা করে বুঝিয়ে বলার কিছু রয়েছে, দেখলেই তোমরা অলরেডি বুঝতেই পারবে। আর এর সঙ্গে কিন্তু একটা পটকা দেয়া হয়েছে, মানে এটাও ডিজাইনার রাখতে চেয়েছিলাম, কারণ যেমন ড্রেস তার সঙ্গে তেমন কিন্তু এই পটকাটা হওয়াটা খুব দরকার ছিল। তো দেখো এইটা না ঠিক এইভাবে যদি দেওয়া যায়, তো দেখো এইভাবে না এই ড্রেসের সঙ্গে যদি এইভাবে দেয়া যায় তো না এর অপূর্ব সুন্দর এর দেখতে হবে। আর বর্ডারও দিয়েছি গোল্ডেন আর গ্রিনের বর্ডার দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি। সব সময় চেষ্টা করি যে আমাদের শ্রীকৃষ্ণকে খুব খুব সুন্দর লাগুক সিঙ্গার করার পরে, মানে যে সিঙ্গার করবে যেন তার মন থেকে তার স্মাইলটা যেন আসে, যে না আমি ভীষণ হ্যাপি, এত সুন্দর একটা ড্রেস পরিয়ে শ্রীকৃষ্ণকে সুন্দর লাগছে। আর দেখো এটা হচ্ছে পাগড়ির কাপড়, পাগড়ির। আর যে ফ্যান বানানো হয়েছে সেগুলো কিন্তু খুব বেশি বানানো হয় না, বাট দুটো বানিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু মানে ভীষণ নজর কাছে, ভীষণ হাইলাইটিং একটা কালার, যেমন অরেঞ্জ তার সঙ্গে গ্রিন, মানে ভীষণ হাইলাইট করছে এই ফেব্রিকের সঙ্গে এই লেসটা ভীষণ সুন্দর লাগছে। দেখো যার লুকটা না ঠিক এমন আসবে, এখানে পাজামা রয়েছে, কোমর কাঁচনি রয়েছে লং, আর যার ফ্রন্ট সাইডটাও কিন্তু এমন সুন্দর করে দিয়েছি, সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে। এই ব্লাউজ মানে শ্রীকৃষ্ণের জন্য চলি রেখেছি। আর এখানে পটকা রয়েছে, ডিজাইনার পটকা, কারণ আমি মনে করি যে যেমন ড্রেস হয় তেমনই সুন্দর পটকা হওয়াটা চাই। আর এবারে কিন্তু আমি ছোট ছোট ড্রেসের সাথেও পটকা রাখার চেষ্টা করছি, কারণ যখন কিছু চেঞ্জ জানা হয় ছোট বড় সবাই যেন সেই সুবিধাটা পায়। আর এই দেখো মাথার যে ফ্যান বানিয়ে দেওয়া হয়েছে, পাগড়ির কাপড় দেওয়া হয়েছে, তো কতটা সুন্দর লাগছে। আর এর কমপ্লিট লুকটা না ঠিক এতটাই মানে এমন লাগবে। তো তোমরা জানিও যে এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে, কারণ আমি ভীষণ ভেবে চিন্তে রাধা কৃষ্ণকে স্মরণ করে যে কোনো ড্রেস রেডি করতে গেলে কিন্তু আমি ওনাকে স্মরণ করেই ড্রেসগুলো রেডি করি। তো আশা করছি তো ভীষণ আমার ভীষণ ভালো লাগছে, আর খুব খুশি হব যখন এটা আমাদের রাধাকৃষ্ণ ধারণ করার পরে দুর্দান্ত সুন্দর লাগবে, মানে সুন্দরভাবে সিঙ্গার করবে আর সুন্দর লাগবে, মানে মনটা না সেই সময়ে বেশি হ্যাপি হয়ে যায়, ভীষণ খুশি হয় যে ওটা না আমার যেন এক্সট্রা পাওনা হয়ে যায়, যে যখন কেউ তার ভগবানের পরানো ড্রেসটা যখন আমার সঙ্গে শেয়ার করে। দেখো আমি তো এক ভাবনা নিয়ে যে কোনো ড্রেস রেডি করার আগে আমি কিন্তু রাধাকৃষ্ণকে স্মরণ করেই একটা ড্রেস রেডি করছি। তো এই যে এতগুলো পার্ট রয়েছে
হচ্ছে এই যে রাধাকৃষ্ণের ড্রেসটা না রেডি করা কিন্তু সহজ হয় না, কারণ এখানে অনেকগুলো পার্ট রয়েছে, পাজামা, কোমর কাঁচনি, তার দুটো ভাগ রয়েছে, জামা রয়েছে, পটকা রয়েছে, আর মাথার যে পাগড়ির ফ্যানগুলো রয়েছে এগুলো না প্রচণ্ড মানে সতর্ক হয়ে আর অনেক ভেবে অনেকটা সময় দিয়ে কিন্তু এই একটা ড্রেস কমপ্লিট করতে লাগে। রাধারানীর দেখেছো যে একটা লেহেঙ্গা থাকে আর দুটো হয়তো দুপাট্টা থাকলো, একটা চলি থাকলো, সেখানে না তবু অনেক সহজ হয়, কিন্তু শ্রীকৃষ্ণের একটা কমপ্লিট সেট রেডি করতে কিন্তু আমাদের অনেকটা করে সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। আর সেটা কিন্তু সুন্দরভাবে অথচ আনতে চাই, আর তাতে সময় লেগে যাক, সময় লাগুক, কিন্তু সেটা যখন না মানে 16 কলা পূর্ণ হয়ে যায়, যখন কেউ তার রাধাকৃষ্ণের সিঙ্গার করা অবস্থায় যখন সেই ছবিটা শেয়ার করে, আমার পক্ষে হয়তো হয়ে ওঠে না, আমি সবার ছবি শেয়ার করতে পারি না আমার ফোনে, মানে আমি পোস্ট করতে পারি না সেক্ষেত্রে, কিন্তু আমি ভীষণ খুশি হই যখন রাধাকৃষ্ণের সুন্দর স্মাইলগুলো দেখি আর মনটা ভরে যায়, আর মনে হয় এটাই আমার বাকি ছিল পাওয়ার জন্য। তো দেখছো ড্রেসটা খুব সুন্দরভাবে বানিয়েছি রাধারানীর কৃপায়। আর এতক্ষণ তো রাধাকৃষ্ণের ড্রেস দেখালাম, এবারে আমি তোমাদের দেখাবো গোপালদের ড্রেস। গোপালদেরও ড্রেস রেডি করা হয়েছে সেম ড্রেসের সঙ্গে, একটা গোপাল আছে আর একটা রাধারানী রয়েছে, তো তার জন্য ড্রেসটা দেখাবো। আর অবশ্যই যে কথাটা বলা খুব দরকার, মথুরা বৃন্দাবন এছাড়া কিছু জায়গা রয়েছে ইউপি থেকে অনেকেই কন্ট্যাক্ট করেছো যাদের সেলের জন্য, তাদের ড্রেস পাঠানোর জন্য আমি ওদেরকে বলেছি, এবং যারা নতুন করে কন্ট্যাক্ট করছো তাদের জন্য বলছি আমি দুঃখিত যে আমি এটা পারলাম না, কারণ দেখো কাজ করতে পারলে সেটা আমারই ভালো, আমার পক্ষে ভালো, কিন্তু আমি যেহেতু একা কাজ করি আর সবটাই কিন্তু ডিজাইনার ড্রেস রেডি হয়, রাধাকৃষ্ণের দুজনের ড্রেস রেডি হয়, তো এখানে যখন আমি দুজনের ড্রেস রেডি করতে চাই এবং ডিজাইনার ড্রেস রেডি করতে চাই, তোমরা জানো যে ডিজাইনার ড্রেসটা কতটা পার্ট করে একটা ড্রেস কমপ্লিট হয়, তো এই ড্রেসগুলো রেডি করতে অনেকটা সময় লেগে যায়। আমার নিজস্ব যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমি অনেকটা করে দিন অর্ডার নেওয়ার পরে অনেক দিন অপেক্ষা করিয়ে তবে তাদের ড্রেস দিতে পারি, তো ওদেরকে আমি ওদের অর্ডারটা না দিয়ে আমি যদি কাজ করি তাহলে কিন্তু ওরা অনেকটা সময় অপেক্ষা করবে, তো আমার সময় হয় না। যদি কখনো সময় হয় বা সম্ভব হয় সেটা পরের কথা, রাধারানীর কি ইচ্ছা জানা নেই, তবে এই মুহূর্তে কিন্তু আমি এমন কোনো কিছু ভাবতেই পারছি না সেলের জন্য। তো আমার যে নিজস্ব কাস্টমারগুলো আছে আপাতত আমি ওদেরকে একটু সামলাই, তারপরে দেখা যাবে, এখন আমি এ ব্যাপার নিয়ে ভাবতে পারছি না। দেখো যে গোপালদের জন্য কেমন ড্রেস রেডি করা হয়েছে, তো দেখো এটা গোপালদের জন্য বানানো ড্রেস। তোমরা তো অনেক ড্রেস দেখো, তো গোপালের ড্রেস দেখো যেটা কতটা সুন্দরভাবে বানানো হয়েছে। আর এটা কিন্তু 8 নম্বর গোপাল রয়েছে আর 7 নম্বরের রাধারানী রয়েছে, তো ওদের জন্য প্রচুর কুঁচি থাকে, তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। আচ্ছা, আমার ড্রেসের কিন্তু কুঁচি মানে ঘেরটা অনেকটা বড় হয়, যাদের মন্দির ছোট ঠাকুরের জন্য বেসটা অনেকটা কম হয়ে যায়, বড় ড্রেস হলে তো বড় জায়গা দিতে হয়, তো যদি ড্রেসটা দেখো যে এরিয়াটা কম হচ্ছে, তো আমাকে না একটু আগেই বলে দিও, যখন অর্ডার দেবে বলে দেবে যে তোমাদের যে ঘেরটা কেমন রাখাটা দরকার, তো সেই হিসেবে রেডি হয়ে যাবে। আমি আমার ছোট্ট রাই আর গোপালদেরকে কিন্তু খুব ছোট ছোট ড্রেস পরাতে এখন ভালো লাগে, আগে খুব বড় বড় ড্রেস পরাতাম, কিন্তু তার থেকে আমি জানি না এখন কেন আমার এরকম ভাবনা এলো যে আমি ছোট ছোট ড্রেস পরাবো, আর সেটা আমার খুব ভালো লাগে, ওরা পরার পরে দেখতেও খুব সুন্দর লাগে। আর এমনই আমার মতনও অনেকে রয়েছে যারাও তাদের গোপাল বা রাইকে একটু ছোট্ট ধরনের ড্রেস পরাতে চায়, তাদের জন্য তোমরা একটু আগেই বলে দিও, যখন অর্ডার দেবে বলবে যে কেমন ধরনের ড্রেস। আর যারা পুরানো তারা তো জানো, তাদের জন্য অসুবিধা হয় না, তারা তাদের পছন্দগুলো জানিয়ে দিয়েছে, জেনে নিয়েছি,
তো এর জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো দেখো এই যে ড্রেসটা রেডি করা হয়েছে, এটা কিন্তু গোপালের জন্য রেডি করা হয়েছে। এখানে কিন্তু কটনের অস্তর দেওয়া হয়েছে। তো এটাও ড্রেসের ম্যাচিংয়ে, এর জন্য কিন্তু আমি পাগড়ি রেডি করিনি, আগে সব কিছু রেডি করে নিই ড্রেসগুলো, তারপরে যদি বলে যে ড্রেসের সঙ্গে পাগড়ি রেডি করে দিতে, তো আমি তখন পাগড়িটা রেডি করে দেবো। আর এটা দেখো বাল রাধারানীর জন্য এই ড্রেসটা রেডি করা হয়েছে। সামান্য 1/2 ইঞ্চি ছোট বড় থাকে, কিন্তু অনেকের বলে দিদি আমার ঘেরগুলো একটু ছোট বানিয়ে দিও। তো অনেকেই আবার এসে বলে দিদি আমার ঘেরগুলো একটু বড় বানিয়ে দিও। তো যারা নতুন আসে তারা বলে বড় বানিয়ে দিও, কিন্তু যারা আমার পুরানো কাস্টমার তাদেরকে কিন্তু বলতে হয় না, তারা উল্টে বলে দিদি ছোটই বানিয়ে দিও। তো এই দেখছো এটা রাধারানীর জন্য, আর রাধারানীর জন্য দেয়া হয়েছে কিন্তু এই একটা সুন্দর দুপাট্টা। তো খুব ভালো লাগবে যখন রাধারানী এভাবে পরে আর বসে থাকবে। আমি খুব একটা বেশি পছন্দ করি না রাধারানী, বাল রাধারানীকে সিঁদুর পরাতে আর বাল রাধারানীকে ঘোমটা দিয়ে রাখতে, কিন্তু আমার যে কাস্টমার যাদের যেমন পছন্দ তারা কিন্তু বাল রাধারানীকে ঘোমটা বা সিঁদুর পরিয়ে রাখে। তো যে যার চয়েস দিতে পারে। তো দেখো এটা রাধারানীর জন্য গেল। আর অবশ্যই একটা কটনের ড্রেসও রেডি করেছি, তো এটা একটু চটপট দেখিয়ে দিই। দেখো এটা কিন্তু না বাল রাধারানীর জন্য কটনের ড্রেস রয়েছে। এটাও মানে আমি লেস বর্ডার ইউজ করিনি, জাস্ট ড্রেস বানিয়েছি। আর এগুলো এখন প্রায় ড্রেসের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি, কারণ দড়ি টানলে একদিক দিয়ে টানবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, হয়ে যায়। ঠাকুর ঘরে ঠাকুরকে যখন সাজানো হচ্ছে দেখলে যে পোশাক পরাতে গেলে ওই সময় কিছু একটা টান পড়লো, আর তোমার অজান্তেই হয়তো এক দড়ির এক্সট্রা সাইড টান পড়লো, এটা তখন খুলে চলে এলো, মাছ এখানেই এলো। এবারে সরু এরিয়া, তো এখানে দ্বিতীয়বার আবার দড়িটা পরাতে অসুবিধা হয়, তো ভাবলাম এইভাবে দিয়ে দিই, ব্যাস মানে সুন্দর থেকে গেল, আর কোনো চিন্তা থাকলো না। তো দেখো এই দেখো এটা হচ্ছে রাধারানীর জন্য কটন ড্রেস উইদাউট এনি লেস। কেমন লাগছে? এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এগুলো একটু হালকা ধরনের। আর এই দেখো, আর এটা দেখো এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের মানে লাড্ডু গোপালের জন্য। আর লাড্ডু গোপালের জন্য এই ড্রেসটা রেডি করেছি। আর এর ফ্রন্ট সাইডটাও এরভাবে বানিয়েছিলাম, কারণ কটন মানে একটু খোলামেলাই বানাচ্ছিলাম। তো এটা হলো আমাদের লাড্ডু গোপালের জন্য। আর অবশ্যই এখানে কিন্তু ইয়ে দেয়া রয়েছে, তলার কাপড় দেওয়া রয়েছে। আর বানানো হয়নি, সব হয়ে গেছে, জানি না কেন ওই ছোটো ছোটো একটু কাজ পড়ে রয়েছে। আর দেখো এখানে রেডি করেছি কিন্তু রাধারানীর জন্য একদম একটু অন্য ধরনের বানাতে চাইছিলাম, হালকা ফুলকা থাকবে। তো আমি এখানে না সাদা কাপড়েরই বর্ডার দিয়েই ড্রেসটা বানিয়েছি, লেস ব্যবহার করতে চাইনি, কারণ সব ড্রেসের সঙ্গে লেস ব্যবহার করছি, জাস্ট এটা একটু আনকমন হালকা কটনের লেস রাখতে চাইছিলাম, তো যার জন্য এইভাবেই বানিয়েছি। তো কেমন লাগছে? হ্যাঁ, এটা কিন্তু বেশ হালকা, আর প্রাইস কিন্তু অনেকটাই কম। আর ওর সঙ্গে কিন্তু ব্লাউজটা রয়েছে, দেখো ছোট্ট ব্লাউজ, আর এখানে কিন্তু বোতাম অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে। আর রাধারানীর জন্য যে দুপাট্টাটা রেডি করেছি সেটা হলো এটা। কেমন লাগছে দেখো, কতটা সুন্দর লাগছে না? তো দুপাট্টা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। শ্রীকৃষ্ণের জন্য ধুতি রেডি করেছি, কিন্তু ধুতির যে ইয়ে রেডি করতে হয় না, যেগুলো এখানে ভ্যালক্রোটা এখনও রেডি করা হয়নি, কারণ অনেকেই ভ্যালক্রো লাগিয়ে দিতে বলে, সেটা কাস্টমারের পছন্দ অনুযায়ী। তো দেখো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য ধুতি রয়েছে, আর সুন্দর পাড়, আর এখানে কোনো কোমর কাঞ্চনি কিন্তু নেই। আর এইভাবে কিন্তু জামাটা রয়েছে, আর ড্রেস রয়েছে। এটা কিন্তু গলবস্ত্র রয়েছে, একটু সরু কিন্তু বড় ধরনের দিয়েছি। আর পাগড়ির জন্য কাপড় রয়েছে, দুটো ফ্রিলও রয়েছে। দাঁড়াও, তো দেখো এটা হলো আমাদের শ্রীকৃষ্ণের ড্রেসের কমপ্লিট সেট। তো কটন ড্রেসগুলো দেখলে, আর এই দেখো এটা হচ্ছে রাধারানীর ড্রেস, দুপাট্টা রয়েছে, শ্রীকৃষ্ণেরটা তো দেখালাম। আর এখানে কিন্তু বাল রাধারানীদের জন্য রয়েছে।
দেখো বাল রাধারানীদের জন্য রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমাদের কেমন ধরনের ডিজাইনের ড্রেস পছন্দ, বা তোমরা যদি কোনো ড্রেস বানাতে চাও অবশ্যই এখানে থেকে কোনো স্ক্রিনশট নিও, আর সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।